হ্যালো বন্ধুরা, আমি শেখর নীল। এখন আমি করব অপূর্ব সিং কার্কি পরিচালিত এবং মনোজ বাজপেয়ী অভিনীত নতুন হিন্দি সিনেমা ভাইয়াজির রিভিউ। সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে যদি আপনাদেরকে একদম ছোট করে বলি, মনোজ বাজপেয়ীর ক্যারেক্টারটার ভাই মারা যাচ্ছে, ইনফ্যাক্ট তাকে মার্ডার করে দেওয়া হচ্ছে এবং সেটারই বদলা নেবে মনোজ বাজপেয়ীর ক্যারেক্টার। কিভাবে বদলা নিচ্ছে, মার্ডারটা কিভাবে হচ্ছে ভাই, এবং কেনই বা তাকে মার্ডার করা হচ্ছে, যাবতীয় জানতে গেলে আপনাদেরকে সিনেমা হলে গিয়ে এই ছবিটা দেখে নিতে হবে। পরিষ্কার বুঝতেই পাচ্ছেন এটা একটা রিভেঞ্জ ড্রামা। এখন বিষয় হচ্ছে অপূর্ব সিং কার্কি এবং মনোজ বাজপেয়ী কোলাবোরেশনের কাছ থেকে আমরা সির্ফ এক বান্দা কাফি হের মতন ছবি পেয়েছি, যে ছবিটা একটা আর্ট ছবি ছিল, কোর্টরুম ড্রামা, খুব সিরিয়াস একটা ছবি এবং ছবিটা ভীষণ ভালো ছিল। ওটিটি ব্লকবাস্টার বলা যেতে পারে। মুক্তি পাওয়ার পর ছবিটা প্রচুর মানুষ দেখেছে, খুবই সাফল্য পেয়েছিল ছবিটা। ডিরেক্টর যেহেতু ভালো, যে কারণে এই ছবিটা থেকে আমার খুবই আশা ছিল। ডিরেক্টর আগের ছবিটা আর্ট ফিল্ম বানিয়েছে, কিন্তু এটা একটা মাস ছবি। এবার সে মাস ছবি বানানোর অ্যাটেম্প্ট করেছে, তো কীরকম সে বানালো এটা দেখবার জন্য অপেক্ষা করছিলাম। এবং তার সঙ্গে সঙ্গে ফ্রেশনেস কি, মনোজ বাজপেয়ী যাকে আমরা মাস ছবিতে দেখিনি, যাকে আমরা হিরোইজম তার ফ্যামিলি ম্যানের ক্যারেক্টারের মধ্যেও রয়েছে, কিন্তু সেটা ডিফারেন্ট কাইন্ড অফ হিরোইজম, একটা ওটিটির হিরোইজম। বড় পর্দার যে হিরোইজম, সেভাবে মনোজ বাজপেয়ীর প্রেজেন্টেশন আমরা খুব একটা দেখতে পাইনি। সে কিন্তু মূলত প্যারালাল ছবি করে, আর্ট ছবি করে এবং সেখানে সে খুব সাকসেসফুল একজন অভিনেতা। সে কীরকম কাজ করে মাস ছবিতে, ওই লার্জার দ্যান লাইফ ইমেজটা তার কীরকম লাগে দেখতে, সেটা দেখবার জন্য আমি অপেক্ষা করছিলাম। এখন আমি সত্যি বলছি, আমি একটু হতাশ হয়েছি ছবিটা দেখে। আমার এক্সপেকটেশন ছবিটা থেকে অনেক অনেক বেশি ছিল। ডিরেক্টর অ্যাক্টর ডুয়োর এটা একটা এক্সপেরিমেন্টাল ছবি ছিল বলা যেতে পারে। তারা চেষ্টা করেছে, চেষ্টাটা কিন্তু গোটা ছবিতে প্রচণ্ড বেশি ভিজিবল। আপনি কিন্তু বুঝতে পারবেন যে একটা অনেস্ট অ্যাটেম্প্ট ছিল, কিন্তু তারা এক্সিকিউট করতে পারেনি। ছবিটার মধ্যে অনেক অনেক সমস্যা রয়েছে। শুধুমাত্র এক্সিকিউশনের সমস্যা তা নয়, আরও অনেক সমস্যা। আমি সে ব্যাপারে আসছি। তবে সবার আগে যদি ভালো দিক নিয়ে কথা বলি, মাস ছবির ক্ষেত্রে কি হয়, পুরো জিনিসটা প্রচণ্ড বেশি হিরো ড্রিভেন হয়। মানে একটা পুরুষ চরিত্র, তাকে কেন্দ্র করে সবটা হচ্ছে। এবার এখানে কিন্তু সেরকমটা হয়নি। নারী চরিত্ররাও যথেষ্ট বেশি ইম্পর্টেন্স পেয়েছে। এবার সেই ইম্পর্টেন্সটা আপনাকে খুব কি ইমপ্রেস করে দিতে পারবে, খুব কি আনন্দ দিতে পারবে না, তা হয়তো নয়, কিন্তু আপনি বুঝতে পারবেন যে ডিরেক্টরের একটা চেষ্টা ছিল যে আমার গল্পে কিন্তু হতে পারে এটা মাস ছবি, কিন্তু নারী চরিত্ররাও যথেষ্ট বেশি দরকারি। এখানে কিন্তু নারী চরিত্র শুধুমাত্র প্রেমের গানের জন্য নেই। কখনো নারী চরিত্ররা হিরোর বুকে প্রতিশোধের আগুন জ্বালাবার চেষ্টা করছে, কখনো বা তারা নিজে হাতেই অ্যাকশনটা করছে। তো সেই ব্যাপারটা বেশ ভালো ছিল। ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু বেশ ভালো। ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু কিছু সিনকে এলিভেট করতে পারে, রিয়েলি পারে। তো সেটার প্রশংসা করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কমেডি সিন কিছু রাখা হয়েছে। গোটা ছবিটার মধ্যে যে প্রচুর কমেডি রয়েছে সে কথা বলা যাবে না, তবে যেখানে যেখানে কমেডিটা রয়েছে বেশ কিছু জায়গাতে কিন্তু এনজয় করা যায়, বেশ কিছু জায়গাতে কিন্তু হাসি পায়, তবে সেটা খুবই সামান্য। এবার যদি ছবিটার সমস্যাগুলো নিয়ে কথা বলি, দেখুন, প্রথম যেটা সমস্যা, সবচেয়ে বড় সমস্যা, যে কোনো রিভেঞ্জ ড্রামার ক্ষেত্রে ইমোশন ওয়ার্ক করাটা মাস্ট। ইমোশন যদি ওয়ার্ক না করে, অথচ ডিরেক্টর চাইছে দর্শক ইমোশনাল হোক, এটা আপনি ছবিটা দেখে পরিষ্কার বুঝতে পাচ্ছেন। আলাদা করে সিন রাখা হয়েছে দর্শককে ইমোশনাল করবার জন্য, কিন্তু সেটা ইমোশনাল করতে পারছে না, কারণ ভাইয়ের সঙ্গে মনোজ বাজপেয়ীর ক্যারেক্টারটা, দাদার যে সম্পর্ক, সেটাকে এনাফ বিল্ড আপ দেওয়া হয়নি। সেটাকে কেন্দ্র করে সিন খুব সামান্য রাখা হয়েছে, যে কারণে ইমোশনটা ওয়ার্ক করছে না। সেটা একটা সবচেয়ে বড় গন্ডগোল ছবিটার। এবং আরও যেটা বড় গন্ডগোল, ইমোশন না থাকলেও অনেক ক্ষেত্রে শুধুমাত্র হিরোইজম দেখে, শুধুমাত্র ওই লার্জার দ্যান লাইফ ব্যাপারটা দেখে, হিরোর ডায়লগবাজি দেখে, সোয়াগ দেখে, অ্যাকশন দেখে মস্তি পাওয়া যায়, কিন্তু যে ঠিক আছে ইমোশনটা ওয়ার্ক করেনি, কিন্তু হিরোইজম দিয়ে পুষিয়ে দিয়েছে ভাই, সেটাও কিন্তু ছবিটার মধ্যে হয়নি। মনোজ বাজপেয়ীর যেরকম ফিজিক, সেটা কিন্তু খুব একটা হিরো সুলভ নয়। এবার সে অভিনয়ের মাধ্যমে করবার চেষ্টা করছে, ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে সে ব্যাপারটাকে পুল অফ করে দিচ্ছে, কিন্তু তার ফিজিকটা সেটা নয় যেটা ধানুষ করতে পারে। মানে এই ছবিটা দেখতে দেখতে আমার খালি ধানুষের কথা মনে পড়ছিল, কিংবা ফাহাদ ফাজিলের কথা মনে পড়ছিল। আবেশ আহমেদ তার পারফরমেন্স দেখেছি, একদম লাস্টে ক্লাইম্যাক্সে যে অ্যাকশন সিকোয়েন্সটা, ওই রকম একটা ফিজিক, খালি গায়ে হয়ে গেছে, কিন্তু যখন অ্যাকশনটা করছে মনে হচ্ছে যে হিরো অ্যাকশন করছে। সেই ব্যাপারটা কিন্তু মনোজ বাজপেয়ী করতে পারেননি, তার সেই প্রেজেন্সটা নেই। একটা মাস হিরোর যে প্রেজেন্স দরকার, যে স্ক্রিনে থাকলে মনে হবে ভাই একটা হিরো রয়েছে, সেই ব্যাপারটা কিন্তু অভাব বোধ করেছি গোটা ছবিটা দেখতে দেখতে। এখন মনোজ বাজপেয়ী একজন দারুণ অভিনেতা, যা সমস্ত ছবির ক্ষেত্রেই পারফরমেন্স খুব ভালো হয়, যে কারণে তার সমালোচনা কখনো হয়ই না। কেউ আমরা তার সমালোচনা করি না, সবসময় প্রশংসাই করি। আজকে আমি তার সমালোচনা করছি, এটা অনেকের হয়তো ভালো লাগবে না, যে ভাই মনোজ বাজপেয়ীর মতন বড় অভিনেতার সমালোচনা করছি, তুই কে ভাই, এরকমটা আপনাদের মনে হতেই পারে। কিন্তু যেটা আমি ফিল করেছি অনেস্টলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। গোটা ছবিটা দেখতে দেখতে এটাই মনে হচ্ছিল, যারা যারা বড় সুপারস্টার রয়েছে, যারা যারা মাস হিরো রয়েছে, সেটা আপনি আল্লু অর্জুন বলে নিন, কিংবা রজনীকান্ত বলে নিন, কিংবা কামাল হাসান, কিংবা ধানুষ, কিংবা থালাপতি বিজয়, কিংবা শাহরুখ খান, সালমান খান, ঋত্বিক রোশন, যাদের সেই প্রেজেন্সটা রয়েছে, স্ক্রিনে থাকলে মনে হয় ভাই একটা হিরো রয়েছে,
মানে এটাও কিন্তু একটা স্কিল, এটা কিন্তু সোজা কাজ নয়, চাইলেই করে দিতে পারবো যেটা মাস হিরোরা করতে পারে, ব্যাপারটা একেবারেই সেরকম নয়। এটা আমি অনেক আগে থেকেই জানি, আজকের ছবিটা দেখতে দেখতে সেটা ফিল করছিলাম কোথাও একটা। এবং এই ছবিটার ক্ষেত্রে শুধু যে মনোজ বাজপেয়ীর পারফরমেন্সের দিকে ঘাটতি তা নয়, তার সঙ্গে সঙ্গে অপূর্ব সিং কার্কি সেও কিন্তু প্রেজেন্ট করতে পারেনি। মনোজ বাজপেয়ীকে প্রেজেন্ট করবার ক্ষেত্রে একটা ঘাটতি পরিষ্কার দেখতে পাওয়া গেছে। মনোজ বাজপেয়ী নিজের সাক্ষাৎকারে বলছিলেন যে অপূর্ব সিং কার্কি সাউথের যে মাস ছবিগুলো সেগুলো দেখতে খুব পছন্দ করে। এখন পছন্দ আমিও করি, কিন্তু তার মানে আমি বানাতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই। তো পরিচালক পছন্দ করেন, তিনি দেখতে ভালোবাসেন, কিন্তু তিনি বানাতে পারেননি, এক্সিকিউশনে গন্ডগোল রয়েছে, হিরোকে তিনি প্রেজেন্ট করতে পারেননি। এবং তাছাড়াও রাইটিংয়ে বিশাল গন্ডগোল রয়েছে, স্ক্রিন প্লেটা একেবারেই এঙ্গেজিং হয়নি, মানে বিশাল সেখানে প্রবলেম রয়েছে। সেকেন্ড হাফটা প্রচণ্ড ঝুল, ছবিটা শুরু হয় যে খুব দুর্দান্তভাবে ফাটাফাটিভাবে একটা দারুণ ফার্স্ট হাফ, সেটাও নয়। ফার্স্ট হাফও সত্যি বলতে ঝুল। যে জায়গাগুলোতে পোটেনশিয়াল ছিল সেই জায়গাগুলোও যে নিজের পোটেনশিয়ালটা সম্পূর্ণরূপে অ্যাচিভ করতে পেরেছে তা কিন্তু একেবারেই নয়। ইন্টারভেলটা আরও অনেকটা বেটারভাবে ডিজাইন করা যেতে পারতো। সেখানে যে অ্যাকশন সিকোয়েন্সটা রয়েছে সেটা খুবই কাঁচা হাতের কাজ, একদম পরিষ্কার বুঝতে পারা গেছে। সেখানে যে টার্নস কিংবা টুইস্টগুলো রাখা হয়েছে সেগুলো একেবারেই ওয়ার্ক করে না, সেগুলো খুব বোকা বোকা ইনফ্যাক্ট মনে হয়। সারা ছবি জুড়েই বেশ কিছু এরকম জিনিস রয়েছে যেটা মাস ছবির ওয়ার্ল্ডেও, যেখানে একটু জিনিসপত্র অ্যান্টি গ্র্যাভিটি, মানে যা খুশি তাই হচ্ছে, এটা জেনে বুঝেই দেখতে গেছি, তারপরে মনে হয় যে বাবারে বাবা, এইটা এতটা বাড়াবাড়ি দেখিয়ে দিল, এটা কি দেখালো ভাই। তো কিছু জায়গাতে কিন্তু এই ছবিটা হেডেক মনে হয় সত্যি বলতে। মানে এই সেম ছবিটাই টাইগার শ্রফ করলে হেডেক বলা হতো, যেহেতু মনোজ বাজপেয়ী একজন ভালো অভিনেতা, তার ছবি, যে কারণে অনেকে হয়তো হেডেক বলবে না, কিন্তু অ্যাট টাইমস ডেফিনেটলি ছবিটা হেডেক। মনোজ বাজপেয়ীর ক্যারেক্টারটার একটা ব্যাক স্টোরি রয়েছে, এবার সেটাকে পুরো ভয়েস ওভারে অডিয়েন্সকে জানিয়ে দেওয়া হচ্ছে। এই যে অ্যাপ্রোচটা, এটা সম্পূর্ণরূপে ভুল ছিল। মাস ছবির ক্ষেত্রে ব্যাক স্টোরি যদি কিছু থেকে থাকে, সেটা ওরকম ভয়েস ওভারে কয়েকটা ডায়লগসের মাধ্যমে আপনি দর্শককে জানিয়ে দিলে সেটার কোনো ইম্প্যাক্ট আফটার অল থাকবে না। সেটাকে দেখাতে হবে ব্যাক স্টোরিটা, একদম 10-15 মিনিটের একটা ব্যাক স্টোরি নিয়ে চলে আসুন। তো সেটা এখানে করা হয়নি, সেখানে একটা সমস্যা রয়েছে। এবং ভিলেন যে, সে প্রচণ্ড বেশি দুর্বল, প্রচণ্ড দুর্বল একটা ভিলেন, মানে এই ভিলেনের কোনো ইম্প্যাক্ট নেই। ভিলেনকে যদি ডেঞ্জারাস না লাগে, তাহলে হিরোর জন্য যে থ্রেডসগুলো রয়েছে সেগুলো কিভাবে ফিল করতে পারবো, বা হিরো শেষ অব্দি রিভেঞ্জটা নিয়ে নিলে আনন্দ পাবো কিভাবে, মজা পাবো কিভাবে, বিশেষ করে যেখানে ইমোশনটা ওয়ার্ক করছে না। তো সার্বিকভাবে গন্ডগোল রয়েছে। অ্যাকশন দৃশ্যগুলো সেকেন্ড হাফে মোটামুটি একটা ঠিকঠাকভাবে ডিজাইন করা হয়েছে, সেগুলো মজা দিতে পারতো যদি ইমোশনসটা ওয়ার্ক করতো। ইমোশনহীন অ্যাকশন আমার কাছে কোনোদিনই খুব একটা বেশি মজাদার হয় না, যদি না সেটা জন উইক হয়, সেটা আলাদা কথা। তো ওভারঅল এই ছবিটা আমার জন্য একেবারে জমেনি, একেবারেই এটা ভালো ছবি হয়নি। তবে হ্যাঁ, এক্সপেকটেশন প্রচুর ছিল, বিশেষ করে যেহেতু আমরা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকে খুব একটা রুটেড মাস ছবি দেখতে পাই না। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির মাস মানে সেটা বিশাল স্কেলে, বড় করে, বিশাল বড় শহরে, মানে সেটা একেবারেই যেন আমেরিকান একটা ছবি দেখছি, একটা হলিউডের ছবি দেখছি, ব্যাপারটা একটা সেরকম হয়ে যায়। এটা কিন্তু সেরকম ছিল না, এটার মধ্যে একটা রুটেড ব্যাপার ছিল, বিহার উত্তরপ্রদেশের গল্প বলছে, যেরকমটা দাবাং ছিল সালমান খানের। তো সেই ভাইবটা পাওয়া যাচ্ছিল, যে কারণে এক্সপেকটেশন ছিল এটা ভালো হলে দারুণ কিছু হতে পারতো। কিন্তু সেক্ষেত্রে এই ধরনের ছবি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি আরও অনেক পরিমাণে বানানো শুরু করে দিতে পারতো। এবার দেখা যাক যদি এই ছবিটা সফল হয়। অনেক সময় আমার পছন্দ হয়নি এরকম অনেক ছবি সফল হয়েছে, তো হতে পারে ভাইয়াজি একটা ভালো কালেকশন করলো, সেক্ষেত্রে হয়তো হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি এরকম ছবি, এরকম রুটেড গল্প মাস ছবির ক্ষেত্রে বানানোর কথা ভাববে। এটা ছিল আমার মতামত এই ছবিটা সম্পর্কে। আপনারা যারা দেখেছেন অলরেডি, কিরকম কি লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।